এরপর যে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যাব, সহকর্মী মাহফুজুর রহমান নিপু আছেন সেখানে। নিপু, চন্দ্রায় তো প্রচুর যানবাহনের চাপ এবং দুপুরের পর থেকেই যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে, তার উপরে শিলাবৃষ্টি বাড়তি ভোগান্তি বাড়িয়েছে নিশ্চয়ই। কি অবস্থা দেখছেন এই মুহূর্তের আপডেট জানাবেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বৃষ্টি আসলে সন্ধ্যার পর কিন্তু একেবারে যানবাহনে ঢাকা প্রবেশের ক্ষেত্রেও এবং ঢাকা থেকে বের হওয়ার ক্ষেত্রে দুটি ক্ষেত্রে কিন্তু যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। আমি যদি হিসেব করে বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে নবীনগর চন্দ্রা মহাসড়কের চন্দ্রা থেকে নবীনগরের দিকে যেতে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ যানজট কিন্তু রয়েছে। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অর্থাৎ গাজীপুর হয়ে যে যারা প্রবেশ করবেন তাদেরও কিন্তু দীর্ঘ একটি যানজটে পড়তে হবে। একসঙ্গে অর্থাৎ বিকেলের পর ইফতারের পর যে মানুষের যে স্রোত সেটি কিন্তু চন্দ্রাতে এসে পড়েছে এবং যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু তারা তাদের যে গন্তব্যে ছুটার জন্য, পরিবহন খোঁজার জন্য তারা কিন্তু ছুটছেন। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু একেবারে চরম আকার ধারণ করেছে। লাখ লাখ মানুষের মধ্যে মানুষ, ছোট শিশু বা বৃদ্ধ সবাইকে দেখেছি আমরা যে বৃষ্টিতে ভিজে তারা ভোগান্তি পোহাচ্ছে। তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রতি বছর এরকম যে যে যানবাহনের যানজট সৃষ্টি হয় সেটি নিরাময়ের জন্য যে স্থায়ী কোনো সমাধান সেটি কিন্তু যাচ্ছেন। যাত্রীদের কিন্তু একটি অভিযোগ রয়েছে, একেবারে বেশ চরম অভিযোগ। তারা বলছেন যে আজকে হঠাৎ করেই একেবারে 3 গুণ 4 গুণ ভাড়া কিন্তু হাঁকাচ্ছেন পরিবহন শ্রমিকরা। তারা বলছেন যে গতকালকে কিছুটা শিথিল থাকলেও আজকে কিন্তু পরিবহন শ্রমিকরা বেশ ভাড়া কিন্তু বেশি চাচ্ছে। তো সব কিছু মিলিয়ে বলা চলে যে একেবারে যারা ঢাকা থেকে উত্তরবঙ্গে ফিরবেন তাদের কিন্তু স্বস্তির কোনো খবর নেই। এখন পর্যন্ত দীর্ঘ যানজট পেরিয়েই কিন্তু তাদের উত্তরবঙ্গে যেতে হবে। এখানকার পরিস্থিতি এই ছিল এখানে। তার মাধ্যমে ধন্যবাদ নিপু।